কই দিদি, বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, দেখতেই তো পাচ্ছেন বাড়িতে আছি। কোথায় আর যাবো? বলছি আজকে আপনার কিস্তির ডেট আছে, মাথায় আছে তো? উরি, আমি তো ভুলেই গেছিলাম। টাকা বের করুন। টাকা? টাকা তো হবে না আজকে, আপনি বরং অন্যদিন আসেন। না না, এসব বললে হবে না, টাকা বের করুন। আশ্চর্য তো, আমি টাকা কোথা থেকে বের করব না থাকলে? আজব ব্যাপার তো, লোনটা তো আমরা আপনাকে দিয়েছি, আপনাকে তো খেয়াল রাখতে হবে কোনটা ডেট, কোন ডেটে টাকা দিতে হবে। আমরা মনে রাখতে গরমে যাবো একটা নাকি? মানুষ বাচ্চা না, উনি এসে আমার মাথায় নাচানাচি করছে যে টাকা 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 করি। কোথায় পাবো? আশ্চর্য গরমের মধ্যে মাথাটা খারাপ করেন না। সত্যি। বাবা রে টাকাটা বাবা, বের করুন, ভ্যান ভ্যান না করে টাকাটা বের করুন। টাকা আমি কোথা থেকে বের করব? টাকা না থাকলে অন্যদিন আসবেন, যান। এই আপনাদের লোনটা দেওয়া সব থেকে বড় ভুল হয়েছে, জানেন তো? ভুল মানে? ভুল আবার কি? টাকা নেওয়ার সময় নেবেন আর দিতে গেলে কসলা নেই আপনাদের। আমার ভাব করছেন জানেন আমি আপনার বাড়ি বাড়ি খাই নিছি? কত টাকা পান? ঠিক দিয়ে দেব? পান তো 2 টাকা, আবার এসে বড় বড় লেকচার মারছেন। অত কিছু শুনতে পারবো না, টাকা বের করুন তাড়াতাড়ি। আমি আপনাকে শোনাতেও চাইনি, টাকা আমার কাছে নেই, আমি দিতেও পারবো না, জান আপনি। আপনি টাকা ম্যানেজ করুন। দেখুন এত কিছু তো বলতে পারবো না, টাকা কোথায় আপনি পাবেন? আপনার টাকা আপনি ম্যানেজ করবেন, আর আমি টাকা আপনার কাছে নিতে এসেছি, আপনাকে আমি ধার দিয়েছি, অথবা আপনি আমাকে শোধ করবেন। সরুন, আমি বসছি, আপনি আমার টাকা নিয়ে টাকা আসুন। না থাকলে আমি কোথা থেকে দেব? আপনি যান, বেরোন। এ আবার কি লোক রে? এসে আমার ঘরে ঘরে বসে পড়ছে। পাড়ার লোক ডাকবো নাকি? আবার কি নির্লজ্জ অসভ্য লোক রে? এরকম লোক তুমি জীবনে দেখিনি। যা বলবেন বলুন, টাকা নিয়ে আসুন। এর ক্যারেক্টার খারাপ আছে, নালে একজন মানুষের মেয়ের বাড়ি এসে বসে পড়ে। আপনি যা খুশি তাই বলুন। আমি পুলিশ ডাকবো, আপনি ডাকুন। পাড়ার লোক ডাকবো, ক্লাবের ছেলে ডাকবো। আপনি উঠুন, এখনো বলছি। আমি একা বাড়িতে আছেন, আপনি একটা পরপুরুষ মানুষ এখানে এসে বসে পড়লেন। দেখুন, আপনি থানা ডাকুন কিংবা পুলিশ ডাকুন কিংবা ক্লাব ডাকুন কিংবা পাড়ার লোক ডাকুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিছু যায় আসে না? না না। ডাকবো কি? ডাকুন। আমি আপনার নামে এমন কেস দিব না, দেখবেন আপনি আমাকেও চিনেন না। হ্যাঁ, আমি ময়না মণ্ডল। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 1 ঘন্টা টাইম দিলাম, টাকা রেডি করুন, নাহলে কিন্তু আমি ছাড়বো না, পরিষ্কার কথা। 1 ঘন্টা দেন আর 10 ঘন্টা দেন, আজকে আমি পারবো না টাকা দিতে। যা খুশি করলেন তত সব। এমন এমন সব বাড়িতে লোন দেওয়া হয়েছে, মানে মাথা খারাপ করে দিল। কি ব্যাপার দাদা, ওইদিকে এত চেঁচামেচি কিসের হচ্ছিল? আরে ওই যে এই বাড়িটায় লোন দিয়েছিলাম। আরে ওই বাড়িটায় লোন দিয়েছেন আপনি? লোন দিবেন একটু দেখে শুনে দিতে হয় না? আগে এই আশেপাশে লোকদেরকে একটু খোঁজ খবর নেননি, বাড়ির মহিলা কেমন, বাড়ির লোকজন কেমন? কেন? হ্যাঁ, আরে একবারে বাটপার মহিলা স্যার, কি বলবো আপনাকে, যতগুলা সব কোম্পানি থেকে শুধু লোন নেবে টাকা, আচ্ছা, যারা যারা আসবে এইভাবে কত টাকা মেরে খেলো। তাই নাকি? লোনের যেদিন কিস্তি দিবে সেদিন পালিয়ে যাবে, গেটমেট লাগিয়ে দিয়ে পালিয়ে যাবে। হ্যাঁ, সে যারাই তো বাটপার। সে তো হয়। আজকে আমি পেয়েছিলাম, 1 ঘন্টা সময় দিয়ে আসলাম, দেখি 1 ঘন্টা পর আবার যাব। দেয়নি আজকেও কিস্তি? দেয় না কিস্তি। দিবে না তো আমি তো জানি, আপনি একটু খোঁজমোজ নিয়ে আসুন। এই মুখ তো না আছে আর একবারে আঠা, সে তো বুঝতেই পারছি, একদম কি আর বলবো এখন, মুখের কাস্টমার ভাষা ভালো না। আবার বলছে নাকি ক্লাবকে ডাকবো ডাকবো। এবার বলুন, আমরা কি দুশ্চরিত্রের লোক? না না না, তা তো ঠিকই। আমরা দেখুন পেটের দায়ে কাজ করি, হুম, আমাদের 5টা বাড়িতে যেতেই হবে, খুব স্বাভাবিক সে তো কথা। অবশ্যই। এটা আমাদের কাজ। এবার আপনারা পাড়ার লোক, এবার আপনারা কিন্তু একটু আমাদের সাপোর্ট করেন। অবশ্যই সাপোর্ট করবো, আমরা তো চিনি ওকে, উনি একবারে মানে যাচ্ছে তাই মহিলা, ওনার স্বভাব খুব মানে খুবই চরিত্র খারাপ, এরকম ভাবে সবার সাথে এরকম ব্যবহার করে, দুর্ব্যবহার করে। আচ্ছা ঠিক আছে, একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ অবশ্যই, সামনের বার থেকে এরকম লোন ফোন দিবেন একটু যাচাই করে নেবেন আগে যাওয়ার আগে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি একটু এদিকে যাবো, পাশের বাড়িতে একটা কিস্তি তুলতে হবে। ঠিক আছে যান। আপনাদের পাড়াটা এরকম, বুঝলেন তো? আর পাড়াটা সেই আপনাকে তো দেখে নিতে হবে না যে কে কিরকম, সেভাবে তো লোনটা দিবেন। আরে মানুষের একটা সামান্য বিবেকবোধ থাকে, টাকাটা নিয়েছি দিতে হবে, সে তো সেইটুকু অবশ্যই। বিবেকবোধ নাই। ঠিক আছে, আপনি এবার থেকে ওরকম ভাবে দেখে শুনে দিয়েন দাদা। আচ্ছা ঠিক আছে। ও দিদি, আপনার কালেকশন কত বলেন, কত পার্সেন্ট হলো সেটা বলে। না ভাই, না না না, ও কথা বললে আমি শুনবো না তো, আমার 100 লাগবে ভাই, বুঝতে পেরেছেন? কালেকশনের যা হার, স্যার বলেন। হলো কোন রকম। কোনো রকম? হ্যাঁ, বেশি করতে পারিনি স্যার, খুব কাঁচা মার্কেটে। টাকাগুলো এইভাবে দিচ্ছেন, টাকাগুলো কি আমি নিজে গুছিয়ে দেবো নাকি আপনাকে? না, টাইম পাইনি স্যার, ওই টাইম পাননি? বিরাট কাঁচা দেখতে, মানে কি বিরাট বল- ক্যাচাল, বাহ 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 বাহ। মানে আপনি বললে বিশ্বাস করবেন না, মানে রীতিমতো বিরাট মানে ঝামেলা। কত পার্সেন্ট হয়েছে বাবা বলেন? 65% স্যার। 65? হা, কি সুন্দর কথা। আমার 100 লাগবে, বুঝতে পেরেছেন?
চেষ্টা আমার করছি। 100% লাগবে। চেষ্টা করছি স্যার, আমি চেষ্টা না, যাবো, আবার যাবো, কয়েকটা বাড়িতে এখনো যাবো। 100% যদি কালেকশন করতে পারেন তাহলে থাকেন, নাহলে বেরিয়ে যাবেন। ঠিক আছে, আপনার কোনো ছেলে আমার দরকার নাই। আর অনেক ও, আপনি এসছেন না? বাহ, ওই কত পার্সেন্ট হলো বলেন? স্যার 60%। কত? 60% নাকি? আপনার লজ্জা লাগছে না অফিসে ঢুকতে? হ্যাঁ, আপনি অফিসে ঢুকলেন কেন? অফিসে ঢুকলেন কেন বলেন? বের! স্যার বের নাকি ভাই? বের! আমার 100 লাগবে ভাই, আমার 100 লাগবে। বের! এই বের! যাচ্ছে স্যার, বের! টাকাগুলো ছাড়! ছাড়, ছাড়! চলেন স্যার, অফিসে ঢুকে চলে এসছে। আসেন আসেন, কি আর বলবো, জীবন চলে গেল। এদিকে গাল খাইছি কাস্টমারের কাছেও, এদিকে আমার স্যারের কাছেও গাল খাচ্ছি। বলেন, বেশি দিন টিকতে পারবো না বোধহয় আমি। আমারও মনে হয় যে এই কাজ ছেড়ে দিই, বুঝলেন তো। শুধুমাত্র বাড়িতে সংসার, ফ্যামিলি, মানে মাসে 15,000 টাকা তো ইনকাম দরকার আছে, ওই জন্য আমি কাজটা করছি। সিরিয়াসলি বলছি স্যার, না হলে আমি এই কাজ জীবনে করতাম না। সত্যি সত্যি সময় সময় মনে হয় যে এই কাজের থেকে ভিক্ষা করা অনেক ভালো, জানেন তো। মানে টাকা ইনকাম তো না, গাল খেতে খেতে জীবন শেষ হয়ে যায়, অথচ কোনোদিন নাম পাবেন না। দাঁড়ান, একটা লোনের ফোন এসছে কাস্টমার। হ্যাঁ, আসছে আসছে, এই দেখেন, চলেন ফর্মটা ফিল আপ করে আসি। চলেন, 10 মিনিটের মধ্যে ঢুকতে হবে। আর কিছু আমার ফিল্ডেও আপনি একটু চলেন, কয়েকজন টাকা দিচ্ছে না, একটু প্রেসার করতে হবে, বুঝতেই পারছেন, নাহলে তো উঠবে না টাকাগুলো। চলেন চলেন চলেন, এই যে এই বাড়িটা। কই দিদি? আবার চলে এসেছেন আপনারা, আবার সাথে মানে? আবার আরেকজনকে। তো আবার কি? আমি স্যার বলছি যে আপনি যে কিস্তিটা স্যারকে দিচ্ছেন না, বারবার কি আপনার বাড়িতে আসতে হবে? টাকাটা তো দিতে হবে। কোথায় পাবো বলেন তো টাকাটা? আমি না থাকলে আমি কোথা থেকে দিব আপনাদের টাকাটা? বুঝছেন? কোথায় পাবো বললে হবে না দিদি, এটা আপনাকে অফিস থেকে বিজনেস করার জন্য দেওয়া হয়েছে। আপনি ব্যবসা করে আমাকে রিটার্ন দেবেন, কোথায় পাবো বললে তখন আপনাকে তো পেটে খেতে দেওয়া হয়নি। ওই বিজনেস করতে গিয়ে তো আমার বট ফুটে গেছে। মানে মারা গেছে? না 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 না, মরবে কেন? জবর লোক রে, কেন লাগে গেছে কাজে? ও আচ্ছা আচ্ছা, তাহলে কেরালায় গেছে তো কাজের জন্য, ও তো পেটের দুঃখ গেছে, হ্যাঁ। তো ওখানে তো ইনকাম করতে গেছে। আপনারা যে টাকাগুলো দিছিলেন আমাকে লোন, সে টাকাগুলো খেয়ে দেই, মদদাত খেয়ে দেই ফুটিছে। আমাকে 1 টাকা দেয় না, দিলে তো আপনাদের দিয়ে দিতাম। কিন্তু দিদি আমরা আমি তো লক্ষ্মী ভান্ডারটাও পাচ্ছি না, অন্নপূর্ণা ভান্ডারও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। কোথা থেকে দেবো বলেন? আমি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের থেকে তো আপনি কিস্তি দেবেন, এই চুক্তিতে তো লোন দেওয়া হয়নি। তো আমরা সাধারণ মানুষ তো ওটাই ভাবি, তাই না? যে আমরা যখন ওইটা পাচ্ছি তাহলে ওখান থেকেই দেবো। আপনাকে যে টাকাটা দেওয়া হয়েছে সেটা মাত্র বিজনেস করার জন্য দেওয়া হয়েছে, এবং বিজনেস করে টাকাটা রিটার্ন দিবেন সেই হিসেবে দেওয়া হয়েছে, আপনাকে পেটে খেতেও দেওয়া হয়নি। টাকাটা বের করুন, যান 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 টাকা নিয়ে আসুন। যান। না দিদি, ভদ্রভাবে আপনাদের কিন্তু ঝাঁটাপিটা করবো, মানে টাকা না থাকলে কোথা থেকে দেবে? দেখছেন স্যার কি খতরনাক মহিলা? এইসব মহিলাকে কেউ লোন দেয়? ভুল করে ফেলেছি, লোন দিয়ে টাকা তুলতে পারছে না এখন। আপনারা আমার বাড়িতে এসে আবার আমাকে এসব বলছেন উল্টো পাল্টা। দেখেন, অত কিছু শুনবো না, টাকা বের করেন, যান। টাকাটা আমি বের করতে পারবো না, থাকলেও দিতামও না। দিদি দিদি কিছু দেন, এত কিছু আজে বাজে কথা বলে আমার বাড়িতে বসে। কুল 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 মাথা ঠান্ডা করে কিছু তো দেন। আমরা ধরেন পরের কাজ করি তো, নাহলে তো আমাদের বেতন হয় না, বুঝতে পেরেছেন তো। আপনারা টাকাটা না দিলে আমাদের বেতন হবে না, কিছু হলেও দেন দিদি, অন্তত কিছু টাকা দেন দিদি। তাহলে আমাদের এই যে অফিসে থাকলে দিয়েই দিতাম। অফিসে ঢুকতে দেবে না দিদি, বুঝতে পেরেছেন তো। আচ্ছা ঠিক আছে, দেখছি। অফিসে ঢুকতে দেবে না, বুঝতে পেরেছেন তো। দাঁড়ান দেখছি। আমার তো আবার খুব দয়া শরীর, বুঝতে পারছেন, মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না। আচ্ছা আচ্ছা, দেন দেন। দাঁড়ান, যাক দিদি, যা বুঝেছে, দেখেছেন এইভাবে বুঝাতে হবে। যাক দিদি তাহলে বুঝেছে, বুঝলেন, এইভাবে বুঝাইতে হবে। এসব নাটক, এই দিদিকে আমি হারে হারে চিনি, দেখুন কি ঘটনা ঘটে। চিনলে কি হবে, একটু ফুসলাতে তো হবে, দেখুন না, টেম্পারেট হলে হবে। দেখুন তারপর কি হয়। কুল কুল মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, বুঝতেছেন তো। চুপ করেন আপনি, আসছে। এই যে নেন, আপনাকে না খেয়ে দিলাম টাকাটা, সব 20 বাড়ি। 10, 30, 40, মাত্র 50 টাকা দিদি। কি করব বলুন, তাও আমি আপনাকে না খেয়ে দিলাম, বিশ্বাস করুন। ওই পুড়িয়ে বাড়িয়ে যাচ্ছিল। এটা তো আপনার 1250 টাকা কিস্তি, অন্তত আপনি হাফ দেন। 50 টাকায় কি করে কি জমা করে বলেন তো। আর টাকা নিয়ে আসেন, আপনার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খাবো নাকি? আপনি তো জবর লোক, আমি না খেয়ে দিলাম টাকাটা, কোথাও আমার সুনাম করবেন না। আপনি আবার আমাকে রোগ দেখাচ্ছেন। এ কি লোক পোষেন আপনারা? থামেন থামেন আপনি। দিদি আর আপনি শহরের মতো ম্যানেজ করেন, হাফ তো করেন। নে দাদা, নে থাকলে ঠিকই দিতাম, বলেন। তাহলে দিতে পারলে তো আমারই
শোধ হতো, তাই না? এটা তো বুঝুন। আপনি আমার নেক্সট নেই, আমি কিভাবে দিব? কালকে কিংবা পরশু একটা ডেট নেন। নিতে হয় নেন, নাহলে যান। আনাল দেন, এটাও দেন। যত সব মাথা খাই, সারাদিন সকাল বিকাল নাই, শুধু শুনুন, মাথা খাওয়া। আমি এই বাড়িতে আমি কালেকশনে আসবো না। আপনি ভালোভাবে কথা বলতে পারেন ওনার সঙ্গে, আপনি এইভাবে 50 টাকা করে নিয়ে হলেও কালেকশনটা তুলবেন, ঠিক আছে? আমার দ্বারা হবে না। আর এই 50 টাকা দিল, আবার দেখবেন 2 মাস পর আবার দেখবেন 50 টাকা দিচ্ছে। কি জ্বালায় পড়লাম, এমন ম্যানেজার quality তো না। ম্যানেজার তো খেয়ে ফেলবে আমাদের। ঠিক আছে, আপনি এই বাড়িটা একটু সামলাবেন, আমি এই বাড়িতে কালেকশন আসতে পারবো না। ম্যানেজার তো খেয়ে ফেলবে আমাকে, কি করি, সমস্যায় পড়ে গেলাম। স্যার, কি ব্যাপার? এই যে আসলাম 10% মতো হলো। আমারও স্যার 10% মতন, আর পারলাম না স্যার। আমার 100% লাগবে ভাই, বুঝতে পারছেন আপনারা? স্যার কি করব বলেন তো, বাড়িতে থাকছে না, কেউ হাফ কিস্তি দিচ্ছে, ঝামেলা করব বলেন, মারামারি করব কাস্টমারের সঙ্গে? আমি মারামারি করতে বলেছি? আপনাদেরকে আমি মুখ থেকে পাঠানো হয়? পয়সাটা এমনি দেয় নাকি? পয়সাটা গুনে গুনে নেন প্রত্যেক মাসে। আর থুতুতি গুনেন, ভাল লাগে? তখন তো ভাল লাগে। স্যার মারতে যাচ্ছে তো আপনার স্বামী। আমি মারামারি করতে ভাই পাঠাইনি আপনাদের, মারামারি করতে আমি পাঠাইনি। আমি আপনাদের টাকা আনতে পারি, টাকা ছড়িয়েছেন, টাকা নিয়ে আসবেন, বুঝতে পেরেছেন? টাকা নিয়ে আসেন না ভাই, আমার মাথা গরম করেন না। এমনি আমাকে, আমার প্রচুর প্রেশার ভাই। আমাদের স্যার কিন্তু উল্টো পাল্টা কথা বলছে, আমি তো সেগুলো শুনবো না। স্যার পকেট থেকে আপনাদের জন্য আমি কেন শুনবো কথা? পকেট পোস্টিং দিবেন, আপনার স্যালারি থেকে দিবেন, পকেট পোস্টিং দিবেন আপনি, গত মাসে তো 10,000 টাকা দিয়েছি। আবার দিবেন। স্যার গত মাসে আমি হয়তো 7,000 টাকা দিলাম। শুনুন ভাই, কাজ টিকে রাখতে গেলে দিতে হবে, নাহলে ছেড়ে দেন কাজ। ঠিক আছে স্যার, আবার যাবো, অসুবিধা কি আছে? কিন্তু একই বাড়িতে 3-4 বার যাচ্ছি, বুঝতেই তো পারছেন। 5 বার গেলেও তো দিবে না স্যার, এটা হচ্ছে সমস্যা। দিব না বলছে তো দিব না, কি করব বলেন? সেটা আপনারা জানেন, আপনারা জানেন ভাই, আমি বলতে পারবো না। আমার লাগবে টাকা, বুঝতে পেরেছেন? জান, আমার মাথা খায়েন না, জান তো জান। আচ্ছা, ভালো লাগছে না আমার। নতুন লোন, হ্যাঁ, নতুন লোন নতুন লোন কতগুলো ছাড়বো? টার্গেট আছে, 5 লাখের টার্গেট আছে। আপনি আড়াই, উনি আড়াই, ঠিক আছে? আমার 5 লাখ টার্গেট আছে, সেটা আমাকে আমার লাগবে, টার্গেট ফুলফিল করতে হবে। চলেন চলেন, যান 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 যান। ওহ, চলেন চলেন, দুবার গেছি, আর একবার না যেতে হবে কাস্টমারের বাড়িতে, সমস্যা কি? চলেন, এটাই তো কাজ। কি আর বলবো, চলেন। স্যার আপনি একবার ফিল্ডে থেকে আসবেন? আপনি যান। ঠিক আছে, ফোন করে দেবো, তাহলে একবার আসেন। দিদি, দিদি আপনার কিস্তিটা? আরে স্যার এসেছেন? হ্যাঁ। আমার তো টাকা ম্যানেজই হয়নি, আপনি টাকা নিতে এসেছেন। আমি তো ভাবছি আজকে কিস্তি আপনি নেবেন না। তাই হয় নাকি? যেদিন ডেট সেদিনকে কিস্তি দেওয়াই লাগবে, টাকা ম্যানেজ করুন তাড়াতাড়ি। আমি তো ভাবছি আজকে বৃষ্টি বাদলের দিন আসবেন না, আমার আজকে কিস্তি বৃষ্টি- লাগবে না, ওই জন্য আমি রেডিও করিনি। আরে দিদি আপনি জানেন না, বৃষ্টি ঝড় যাই হোক আমাদের আসতেই হবে টাকা তুলতে, তাড়াতাড়ি টাকাটা নিয়ে আসুন। ও ঠিক আছে, একটু দাঁড়ান তাহলে, দেখি কি করা যায় আপনার জন্য। ঠিক আছে, ম্যানেজ করুন, ম্যানেজ করুন তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা দেখছি। যান, আমি বসছি, আপনি তাড়াতাড়ি আসুন, বেশিক্ষণ টাইম লাগাবেন না। তুই বসে থাকবি, থাক, আমি আজকে টাকা দিব না। কতক্ষণ যে বসে থাকতে পারিস, থাক। এটা আমি এখন চললাম বাড়ির বাইরে। আধা ঘন্টা লাগিয়ে দিল, এখনো আসলো না। ধুর, এদের নিয়ে কোনোদিন কাজ হয়? বুঝতে পারছি মাল পালিছে, থাক অন্য কালেকশনে যাই। টাকা যে কি করতে নাই ভগবান জানে, স্ত্রী প্রত্যেক দিন একই। স্যার আসেন আসেন, স্যার আসেন। কি হবে ম্যানেজার বাবু, হ্যাঁ স্যার। অফিসে এরকম হালচাল কেন? কেন স্যার, কি হয়েছে স্যার? ব্যবসার কি পরিস্থিতি? বসেন স্যার, বসেন বসেন। বসতে আসিনি এখানে, আমি জানতে এসছি তো। প্রত্যেক মাসে আপনাদের রিপোর্ট খারাপ যাচ্ছে, ওপর থেকে আমাকে দিচ্ছে।
বুঝতে পারছেন তো কি দিচ্ছে আমাকে? কি সমস্যা কি হচ্ছে মার্কেটে? স্যার কিছু কিছু কাস্টমার আছে যারা ওই আপনার পালিয়ে যাচ্ছে, বুঝলেন, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। কোথায় পালিয়ে যাচ্ছে? বিদেশে? মানে কি মানে কিস্তি যখন ছেলেপেলে আনতে যাচ্ছে তখন আর থাকছে না। এটাই সমস্যা হয়ে যাচ্ছে। বিদেশে তো পালাচ্ছে না, মানে পাসপোর্ট করে বিদেশে পালাচ্ছে কি নাকি? বলেন সমস্যাটা বলেন না, কোথায় পালাচ্ছে? মানে আমাদের মানে ছেলেরা তো এটাই বলছে স্যার। একটা মানুষ বাড়ি থেকে কদিন পালাবে? অজুহাত গুলো কেন দেখান বলেন তো? আপনারা 3 নম্বর হাতটা কিসের জন্য ব্যবহার করেন? এরম ভাবে যদি চলতে থাকে অফিসের ঝাপ বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? অফিসের ঝাপটা বন্ধ হওয়ার আগে আপনি রিজাইনটা দিয়ে দেন, সব থেকে বেটার হবে। স্যার রিজাইন রিজাইন দিলে স্যার কি খাবো বলেন, আমার তো সংসার আছে। এমনি তো চাকরি চলে যাবে। আপনি ব্যবসা না দিতে পারলে তো এমনিই চাকরি চলে যাবে। আপনাকে তো কষ্ট করে রিজাইন দেওয়া লাগবে না। স্যার ঠিক আছে, আমি দেখছি ছেলেপেলেকে বলছি। হ্যাঁ স্যার ভালো আছেন? কি ব্যাপার? স্যার ফিল্ডে ছিলাম। বলেন। ফিল্ডে তো ছিল, কাজ কাজ কই? স্যার কাজ চেষ্টা করছে স্যার, 70% করে এখন হচ্ছে আমাদের। সে তো বছর 2 আগে একবার বলেছিল, তারপরে এসে বললাম যাই হোক কাজ হয়েছিল, আবার সেই একই গল্প শুরু হয়ে গেল। স্যার ফিল্ডের অবস্থা খুবই খারাপ স্যার। চাকরি কারোর থাকবে না, চাপ নিও না, কারোর থাকবে না, এমনি এমনি চলে যাবে চাকরি। ব্যবসা যদি দিতে না পারো চাকরি কারোর থাকবে না। বলছি স্যার, আমার তো আগে যাবে, তারপর তোমাদের। যদি একটু ফিল্ডে যেতেন আমাদের সঙ্গে খুব সুবিধা হয়। মানে একটা জোর পেতাম। কেন উনি ফিল্ডে যান না? যাই একটু বুঝতে পারছেন, ম্যানেজার তো এখনো কাজ থাকে। মানে না স্যার ফিল্ডে এত প্রবলেম হচ্ছে আপনি ফিল্ডে যান না? ফিল্ডে যাই তো, এবার ওই অফিসের কাজে তো স্যার সামলাতে হয় বলে। অফিসে তো অনেক কাজ থাকে, আপনি তো সেটা জানেন। আপনার অফিসে কাজ থাকে ঠিক আছে, তাহলে অফিসের কাজ কি করে হচ্ছে? অফিসের প্রথম কাজ হচ্ছে কালেকশন, সেই কালেকশন যদি না থাকে অফিসে কি কাজ করবেন আপনি? অফিসের যে কাজগুলো ওগুলো তো সামলাতে হয়। এবার যাই স্যার, যাই না কেন যাই। ঠিক আছে আপনি ওনার সঙ্গে ফিল্ডে থাকবেন, দরকার আমি শুদ্ধ যাব, ঠিক আছে। আমাকে বলবেন। ঠিক আছে স্যার, তাহলে আমি একটু এক জায়গায় কাগজ তুলতে হবে আমাকে, নতুন একটা লোন যাবে। চলুন স্যার। চলেন স্যার তাহলে আপনি বসুন অফিসে। বসেন যদি স্যার, মনে বসেন। করেন যে না যাবো, চলো তোমাদের সঙ্গে ফিল্ডে যাবো, আমি দেখি ফিল্ডে কি প্রবলেম। চলেন স্যার। ভালো হয় তাহলে। বলছি স্যার, বলছি আপনি আর এডিএম বাবু আমার সঙ্গে এই বাড়িটা চলুন। হ্যাঁ, আর আপনি ওই যে দিদিটা আছে, ও তো টাকা দিতে এমনি দেরি করে, ঝামেলা করে, ওর বাড়িতে এমনি দেরি হবে, আপনি আগে যান, আমরা আসছি। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি গিয়ে বসেন, আমরা আসছি। ঠিক আছে। কথা বলুন আপনি, ঠিক আছে। আমরা এই বাড়িটা কালেকশনটাকে নিই। চলুন দিদি দিদি আবার আপনি চলে এসেছেন? যান যান যান, আবার দরজা মরজা যদি ভাঙে তো আমার এমনি বন্যার বাড়িতে কে ঠিক করবে? যান। দিদি কিস্তি নেবো। কিস্তি মিস্তি হবে না, টাকা নেই। কদিন বলে মানে আপনাদের আর টাকা নেই। দিদি একটু বিশ্বাস করেন আমাকে, নালে আপনি কিন্তু আমার মাথাটা গরম করাচ্ছেন, বুঝলেন? বেরোন বেরোন। গত সপ্তাহে দেননি তো। তোকে তো দেখছি না আগে। হ্যাঁ আরে না, গায়ে হাত দিছেন, গায়ে হাত দিছেন মানে? গায়ে হাত না দিতে গায়ে হাত দেয়া? এই যা যাক, গায়ে হাত দেয়া কাকে বলে? আপনি আমাকে মারলেন? চোখের সামনে থেকে সরেন, নাহলে আরেকটা খাবেন। যত সব কান মাথা আমার গরম করে দেয়। মেরেছে কি করবেন? কি করবেন? দাঁড়ান, আপনাকে আমি দেখছি, আমি কিছু কি করতে পারবো না? আর দেখেন দেখেন কি করতে পারবেন, আমার জামাই আছে। হ্যালো স্যার, বলছে এখানে আসুন তো। হ্যাঁ 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 হ্যাঁ, এবারতে হ্যাঁ হ্যাঁ আসুন। কি হয়েছে বলেন তো? কি হয়েছে? কি ব্যাপার? কি হয়েছে? বলছি দিদি আমার গায়ে হাত দিছে স্যার, টাকা তো দিচ্ছে না, আবার গায়ে হাত দিছে। দেখেন, কথা বলুন। আপনাকে কি এখানে ঝামেলা করানোর জন্য পাঠানো হয়েছে? আর আপনি হুট করে গায়ে হাত দিলেন কেন? ওই রাগের মাথায় বুঝতে পারিনি। এটা তো আপনার ঘোর অন্যায়। হ্যাঁ সে তো অন্যায় বটেই। আর আপনাকে কি এখানে ঝামেলা করার জন্য পাঠানো হয়েছে? স্যার আমি তো টাকাই চেয়েছি স্যার, ঝামেলা তো করতে চাইনি। দিদি তো আমাকে হুট করে এসে মারলো। ওনাকে একটু ভালোভাবে বোঝাতে পারেন। যখন তখন এসে টাকা টাকা করলে তো মাথাটা গরম হবে, তাই না বলুন? লোনটা আপনি নিয়েছেন তো? হ্যাঁ নিয়েছি, কিন্তু আমার বড় তো সেই টাকাটা খরচা করে চলে গেছে। আমি কি করব বলুন? আমি তো ইনকাম করিনি। অবশ্যই অবশ্যই আপনাদের লোনটা দেওয়া হয়েছে আপনাদের কিছু কাজ করার জন্য, দিয়ে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে
আমাদেরকে টাকা দেওয়ার জন্য। ঠিক ঠিক তো? এবার সেখান থেকে আপনি উপরন্তু কি করছেন, টাকা দিচ্ছেন না এবং স্যারকে ধরে মারছেন। এটা কিন্তু আপনি ঘোর অপরাধ করেছেন। এর জন্য যদি কোনো আমাদের কোম্পানি আপনাদের মানে আপনার উপরে যদি কোনো লিগালি অ্যাকশন নেয়, আপনি পারবেন তো ঠেকাতে? না দেখুন, এসব সব করবেন কোম্পানি লিগালি অ্যাকশন নিতে পারে দিদি, কিন্তু আমরা কেন নিই না? কারণ আপনাদের অসুবিধা হবে সেই জন্য। আপনাদের মুখের দিকে তাকিয়ে আপনার লিগালি অ্যাকশন নেওয়া হয় না। যে টাকাটা আপনি নিয়েছেন তার থেকে অধিক টাকা খরচ হবে, পারবেন চালাতে? দেখুন, আমার ভুল হয়ে গেছে। আমরা কাজ করি পেটের দায়ে, কিন্তু তাই বলে একটা স্টাফকে বা একটা মানুষকে এইভাবে মারাটা আপনার উচিত না। হ্যাঁ, আমি মানছি আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। তাহলে কাল থেকে ঠিকঠাক করে কিস্তিটা দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? আর এরকম সিনকেট করেন না। টাকাটা নিয়েছেন, টাকাটা তো দিতে হবে, তাই না? হুম। একটু ভদ্রভাবে টাকাটা দেওয়ার চেষ্টা করুন। আর চলো, আসো। স্যার, বলো। ওনার কাছে গায়ে হাত দেওয়া হলো, একটা এফআইআর অবশ্যই করা দরকার। না, এফআইআর এখন করতে গেলে ওনার কাছে 1 কোটি টাকা পাবো, এখন এফআইআর করতে গেলে তো টাকাটা পাবো না। ঠিক আছে, টাকাটাকে হাত বুলিয়ে তুলে নাও। আর গরিব মানুষ, বুঝতেই পারছো, একটা ভুলবশত ভুল করে ফেলেছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, ঠিক সব আছে? বুঝতে পেরেছি। চলুন হ্যাঁ। অফিসে চলুন, ঠিক আছে, আমি চলো। আপনাকে কিছু কথা বলছি স্যার। কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করে মাথায় হাত বুলি টাকা আদায় করতে হবে। মারামারি করে ঝই ঝামেলা করে কাস্টমারের সঙ্গে টাকা আদায় করা যাবে? কখনোই যাবে না। কিন্তু স্যার এগুলো তো বুঝতে হবে না, তোমাদের ট্রেনিং এর সময় কি দেখানো হয়, কি করানো হয়। কিন্তু স্যার কাস্টমার তো আমাদেরকে তেড়ে হড়িয়ে আসছে, এদিকে আপনারা চাপ দিচ্ছেন। এটা কোনো সিস্টেম হলো স্যার? আপনারা তো আমাদের পক্ষ নিচ্ছেন না। স্যার মনে আছে, আজ থেকে 8 মাস আগে আমার গায়েও হাত দেওয়া হয়েছিল। বললাম থানায় কেস করার জন্য, করলেন না। কাস্টমার হয়, করার দরকার নেই। তার মানে কোথাও গিয়ে আমাদেরই আপনারা বলবেন যে প্রেশার দিয়ে টাকা তুলুন, আবার আমাদের মানলে আবার আমাদের পক্ষ কোম্পানি নিচ্ছে না, হিসাব মতো এটাই দাঁড়াচ্ছে। আপনারা তো কোনোদিন স্টাফদের পক্ষ নেননি। আমরা কোথায় যাই স্যার? আমরা কি স্যার বলির পাঠা যে আমরা কালেকশন করতে যাব, আবার আপনাদের কথা শুনবো, আবার ওইদিকে মার খাবো? এভাবে সম্ভব না স্যার। স্যার আমি সিদ্ধান্ত নিয়েছি। যখন ট্রেনিং করানো হয় তখন তোমাদের কি শেখানো হয়? আপনি আপনার ট্রেনিং রাখুন স্যার, এইভাবে হয় না, সবকিছু ট্রেনিং হয় না। আমি সিদ্ধান্ত নিয়েছি স্যার, এই যে আপনার টাকাগুলো আপনার অফিসের। অন্তত আমার ব্যক্তিগত মতামত, আজকে যখন এর পাশে দাঁড়ালো না কোম্পানি, সিদ্ধান্ত নিলাম আমরা রিজাইন দেবো। স্যার এই যে আমার রিজাইন লেটার। রিজাইন এইভাবে তো হয় না, 3 মাসের আগে তো ওইভাবে দিতে পারবে না তুমি রিজাইনটা। কিছু করার নাই স্যার, আমরা দরকার হলে স্যার ভিক্ষা করে খাবো, দরকার হলে আমরা অন্য কোনো বিজনেস করবো। বুঝলে বেচবো স্যার? 3 মাসের অবজারভেশনে না থেকে তুমি রিজাইন দিতে পারো না এইভাবে কোম্পানিকে। ঠিক আছে স্যার, আমাদের অন্য জায়গায় চাকরি হবে না, তাই তো? আমরা চাকরি করবো না স্যার, আমরা অন্য কোনো কাজ করে খাবো, কিন্তু এই কাজ করবো না। এর থেকে স্যার ভিক্ষা করা ভালো। মানে কাস্টমারের কাছে আমরা মার খাবো, গাল খাবো, আর আপনাদের কাছে এসে আমরা মার খাবো? আমরা কি মানুষ না নাকি স্যার? আমরা তো মানুষ, আমরা সব গরিব ঘরের শিক্ষিত ছেলে, সরকারি চাকরির আমরা সুযোগ পাইনি, তার জন্য আমরা পেটের দায়ে এই ধরনের কাজ করছি। সেটা আপনারা কেউ বোঝেন না। যেখানে আপনারা কাস্টমারের কাছে শুধু টাকা কিভাবে তুলে আনা হয় সেটাই বুঝেন, আর হচ্ছে স্টাফদের গরুর মতো খাটিয়ে নেন। তাদের একবেলা খেতে পেলো কি তারা খেতে পেলো না সেটুকু আপনারা খোঁজ নেন না। আর অমানসিক অত্যাচার আমাদের প্রতি। কিভাবে চলবে স্যার কোম্পানি যদি স্টাফদেরই ভালো না রাখেন? তাই স্যার আমাদের সিদ্ধান্ত এটাই থাকবে, যা করার পারলে স্যার করে নেন, আমরা কাজ ছেড়ে দিচ্ছি। আমরা আর কাজ করবো না স্যার। গত মাসে আমি পকেট পে করেছি 10,000, বাড়িতে আমার অসুস্থ বাবা, স্যালারি আমি 5,000 টাকা নিয়ে যেতে পেরেছি। এই দেখেন আপনার থাকবো ঝোলা, চলতে বলা। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন। দাঁড়ান, আপনাকে এক কথা বলি। আপনারা আমাকে এত কিছু বলে চলে গেলেন, তাই তো? আজকে ওপর থেকে আমার উপরে, ব্যক্তিগত আমার উপরে কত প্রেশার আছে জানেন? আপনারা তো ব্যাগপত্র দিয়ে টাকা পয়সা দিয়ে আপনারা আপনাদের মতো চলে গেলেন, তাই তো? আমার কি খারাপ লাগে না যে আপনাদের রাস্তায় এরকম টাকা আদায় করতে যাচ্ছেন? তাহলে আপনি কথা দেন যে যে মহিলা একে মারলো সেই মহিলার উপর কোম্পানি কেস করবে। কোম্পানি কি করবে আমি জানি না, কোম্পানি কি করবে আমি জানি না। ওই জন্য স্যার বলছি, যতদিন কোম্পানি ওই মহিলার প্রতি লিগ্যাল অ্যাকশন না নিচ্ছে ততদিন অন্তত আমরা এই দুজন কাজ করব না। লিগ্যাল অ্যাকশন আমি নেওয়াচ্ছি, তোমাদের তারপর ফোন করবেন, লিগ্যাল অ্যাকশন নেবেন, তারপর ফোন করবেন। এর আগের বারও দেখেছি, এবারও দেখলাম। ভালো থাকবেন স্যার, এই কাজ করবো না স্যার, ওর থেকে ভিক্ষা করে খাবো। কোম্পানি বোঝার চেষ্টা করো, কথাটা একটু বোঝার চেষ্টা করো। ক্ষমা করবেন স্যার, মাইক্রো ফাইন্যান্সের জীবনে কাজ করতে তারাই আসে যারা জীবনে পাপ করে।
এর বেশি আর কিছু বলার নেই। চলেন স্যার।